দুবাইয়ের আকাশ বাঁচাতে $20 বিলিয়ন মুক্তিপণ। গভীর রাতে আবুধাবিতে ইরানের গোপন মিশন। ফুজাইরা বন্দরে ড্রোনের গর্জন থামালো $3 বিলিয়ন। শেখ তাহনুনের প্রাসাদে কি চুক্তি হলো আইআরজিসির? জেডি ভ্যান্সের হুঙ্কার বনাম আমিরাতের গোপন চাল। আমেরিকার চোখ এড়িয়ে মধ্যপ্রাচ্যে এই কোন নতুন স্নায়ুযুদ্ধ? যে যুদ্ধের আগুনে আক্ষরিক অর্থেই জ্বলছিল পারস্য উপসাগর, যে ক্ষেপণাস্ত্র আর সুইসাইড ড্রোনের গর্জনে প্রতিনিয়ত কেঁপে উঠছিল প্রাচুর্যের শহর দুবাইয়ের আকাশ, তা কি তবে এক ঝটকায় জাদুর মতো থেমে যাচ্ছে? হ্যাঁ, আন্তর্জাতিক ভূ রাজনীতির পর্দার আড়ালে এমন এক অবিশ্বাস্য এবং হাড় হিম করা গোপন চুক্তি সম্পন্ন হয়েছে, যা শুনলে তাবড় তাবড় সমরবিদদেরও চোখ কপালে উঠবে। অবিশ্বাস্য হলেও সত্য, আর কোনো হামলা চালানো হবে না, আর কোনো ড্রোন আছড়ে পড়বে না দুবাইয়ের মাটিতে। ঠিক এমন এক অলিখিত কিন্তু কড়া শর্তের বিনিময়ে ইরানকে হাজার হাজার কোটি ডলারের এক বিশাল তহবিল তুলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত। বিশ্ব রাজনীতিতে রীতিমতো সুনামি বইয়ে দেওয়া এই ভয়ঙ্কর খবরটি ব্রেক করেছে বিখ্যাত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার চরম উত্তেজনার বারুদ যখন যে কোনো মুহূর্তে বিস্ফোরণের অপেক্ষায়, ঠিক তখনই আবুধাবি চেলেছে এক অদ্ভুত এবং চরম ঝুঁকিপূর্ণ চাল, যেখানে মার্কিন নিষেধাজ্ঞার নিশ্ছিদ্র শিকলে বন্দী হয়ে আছে ইরানের হাজার হাজার কোটি পেট্রোডলার। সেখানে আমিরাতের এই বিপুল পরিমাণ অর্থ ছাড়ের সিদ্ধান্ত গোটা ভূ রাজনীতির সমীকরণ এক রাতেই ওলটপালট করে দিয়েছে। কি ঘটেছিল শেখ তাহনুনের প্রাসাদের সেই গোপন রাতে? আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করে কেন এত বড় ঝুঁকি নিল আমিরাত? আসুন রয়টার্সের এক্সক্লুসিভ রিপোর্টের সূত্র ধরে মধ্যপ্রাচ্যের এই মেগা থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। আঞ্চলিক গোয়েন্দা সূত্রগুলো যে দাবি করছে তা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এই গোপন লেনদেনের মোট পরিমাণ কত জানেন? প্রায় $10 থেকে $20 বিলিয়ন, অর্থাৎ 1 থেকে 2,000 কোটি ডলার। এই বিশাল অর্থের মহাসমুদ্র থেকে এরই মধ্যে $3 বিলিয়ন বা $300 কোটি ডলারের প্রথম কিস্তি অত্যন্ত সুকৌশলে তেহরানের পকেটে চলেও গেছে। কিন্তু আন্তর্জাতিক কূটনীতির অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে এক অন্যরকম ফিসফাস। প্রশ্ন উঠছে, এই বিপুল পরিমাণ অর্থ আসলে কার? এটি কি আবুধাবির নিজস্ব খাজাঞ্চিখানার টাকা, যা তারা শান্তির মুক্তিপণ হিসেবে দিচ্ছে, নাকি মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজালে দুবাইয়ের ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানেরই সেই পুরনো তেলের পয়সা? রয়টার্স এখনও এ বিষয়ে শতভাগ নিশ্চিত হতে না পারলেও সমীকরণ বলছে এটি মূলত আটকে থাকা ফান্ডেরই এক মাস্টার রিলিজ। কিন্তু কেন হঠাৎ এত বড় ছাড় দিতে রাজি হলো আমিরাত? একটু পেছনে ফিরে তাকালেই পুরো ছবিটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। গত মার্চ মাস এবং বিশেষ করে 4 মে ওমান উপসাগরে ফুজাইরা আর জায়েদ বন্দরে যখন একের পর এক ইরানি ড্রোন আছড়ে পড়ছিল, আকাশে উঠছিল কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী, তখন আক্ষরিক অর্থেই মৃত্যু ভয়ে কাঁপছিল দুবাই। দুবাইয়ের বিলাসবহুল হোটেলগুলো এক রাতেই ফাঁকা হয়ে যাচ্ছিল। যে দুবাইকে ধরা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ বাণিজ্যিক স্বর্গরাজ্য, তা এক নিমেষেই ধুলোয় মিশে যাওয়ার উপক্রম হয়েছিল। প্রবাসী ব্যবসায়ীরা নিজেদের জীবন বাঁচাতে ব্যাগ গুছিয়ে পালাতে শুরু করেছিলেন। আর ঠিক 4 মের সেই শেষ সরাসরি হামলার পরেই সম্ভবত ধৈর্যের বাঁধ ভেঙে যায় আবুধাবি রাজ পরিবারের। নিজেদের অস্তিত্ব আর $1 ট্রিলিয়ন ব্যবসা টিকিয়ে রাখতে তখন জন্ম হয় এক চরম নাটকীয় কূটনীতির। গত সপ্তাহে ইরানের পরাক্রমশালী রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা এক গভীর রাতে অত্যন্ত গোপনে পা রাখেন আবুধাবির মাটিতে। সেখানে তারা আতিথ্য নেন আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের অতিথি ভবনে। সেই রাজকীয় প্রাসাদের বন্ধ দরজার ওপারেই চূড়ান্ত হয় এই মহাপরিকল্পনা। এরপর আমিরাতের দূতরা
পাল্টা তেহরান সফর করে সুতো বাঁধেন এই বিলিয়ন ডলারের চুক্তির। এই গোপন চুক্তিটিকে ভূ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এক ঢিলে ৩ পাখি মারার এক মাস্টার স্ট্রোক। কিভাবে? প্রথমত, ইরান সারা বিশ্বকে বুক ফুলিয়ে বলতে পারবে তারা যুদ্ধের চরম ক্ষতিপূরণ আদায় করে ছেড়েছে। দ্বিতীয়ত, হোয়াইট হাউস নিজেদের মুখে চুনকালি মাখা থেকে বাঁচতে বলতে পারবে মার্কিন ট্যাক্সদাতাদের $1 তেহরানকে দেওয়া হয়নি। আর তৃতীয়ত, মাঝখান থেকে ধুরন্ধর আবুধাবি বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নিল নিজেদের আকাশ আর দুবাইয়ের বিপন্ন বাণিজ্য সাম্রাজ্যের গ্যারান্টি। একেই বলে কোটি ডলারের শান্তি। কিন্তু ওয়াশিংটন কি এই খেলা এত সহজে মেনে নিচ্ছে? মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যেই চরম হুঙ্কার ছেড়ে বলেছেন, শুধু টেবিলে বসে সই করলেই ইরান কোনো কানা কড়িও পাবে না। ইরানকে প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবেই মিলবে অর্থনৈতিক ছাড়। কিন্তু পর্দার আড়ালের খবর বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এই খেলার জল অনেক দূর গড়িয়েছে, কারণ কাতার সহ অন্যান্য বিদেশি ব্যাংকে আটকে থাকা ইরানের সম্পদ ছাড়ের সুতোটি এখন হরমুজ প্রণালীর নিরাপদ জাহাজ চলাচলের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে দেওয়া হয়েছে। তবে এই মেগা নাটকের শেষ অঙ্কটা কিন্তু এখানেই শেষ নয়। সংযুক্ত আরব আমিরাতের এই সার্ভাইভাল ফর্মুলা বা বেঁচে থাকার কৌশল দেখে মধ্যপ্রাচ্যের আরও অন্তত 2টি শীর্ষ ধনী উপসাগরীয় আরব দেশ এখন ইরানের দরজায় কড়া নাড়ছে। তারাও বুঝতে পেরেছে আমেরিকার সিকিউরিটি আমব্রেলা বা নিরাপত্তার ছাতার উপর ভরসা করে বসে থাকার চেয়ে কোটি কোটি ডলারের বিনিময়ে তেহরানের ক্ষেপণাস্ত্রের নিশানা থেকে নিজেদের বাঁচানোই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমিরাতের এই মাস্টার স্ট্রোক কি তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার একচেটিয়া আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিল? শেখ তাহনুনের এই ফর্মুলা কি বদলে দেবে আগামী দিনের বিশ্ব রাজনীতি? উত্তরের অপেক্ষায় আজ পুরো বিশ্ব। আন্তর্জাতিক রাজনীতির অজানা স্নায়ুযুদ্ধ, পরাশক্তির গোপন সমীকরণ এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।